আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো গরু গোস্তের রান্না রেসিপি। তাই এই গরু গোস্তের রান্নাটা কীভাবে রান্না করতেছি, লাঠি চুলা। আর এই চুলাটা আমার এক কাছের দুলাভাই উপহার হিসাবে পাঠাইছে। গ্যাস পাওয়া যাইতেছে না, পরে বলছি, পরে বলতেছে দাঁড়াও আমি তোমার জন্য একটা চুলা বানাই দিতেছে। তো যে কথা সেই কাজ পাঠাই দিছে। এখন রান্না বসাই দিলাম। দেখেন, প্রথম তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর যেহেতু গ্যাস নাই, তাহলে আমরা একটু বেশি করে রান্না করব, যাতে দু একদিন গরম করে খেতে পারি। আমার সাহায্য করতেছে আমার বড় ভাই, লাড়কি দিতে চুলায় আঁচ দিতেছে। আর ক্যামেরাম্যান হিসেবে আছে আমার হাজবেন্ড। আর আমার সব কিছু গুছাই দিছে আমার এক বড় আপা। এই যে শুধু আমি বাবুর্চি হিসেবে রান্না করতেছি। দেখেন কিভাবে রান্না করি, আমাদের সাথে থাকেন। এখন কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। আগে আদা রসুন বাটা দিয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কম বেশি হতে পারে, কিন্তু বেশি হবে না, কমই হবে। এখন গরুর গোস্তগুলো দিয়ে দিব। এই যে এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম আস্তা। আবার রাঁধুনি মশলা, গুঁড়ো মশলা তো অবশ্যই দিব। যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিলাম। অনেকে টমেটো সস দিতে পারেন, কিন্তু সসের থেকে ভালো হয় টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিলে। এই তো ভালো করে আমি কষাই নিতেছি। লার্কি চুলা রান্না তো এমনি অনেক স্বাদ। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিতেছি পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম। যে যেরকম জাল খেতে পারেন, মানে আমরা জাল বেশিও খাই না, কমও খাই না, মোটামুটি। এই যে কষাই নিলাম, একটু পানিও দিয়ে দিতেছি। কষানো শেষ, পানিও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো অনেকক্ষণ কষাই নিছি, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভাই বলতেছে রান্নার তো ঘেরান এসে পড়ছে। দেখেন আমার অনেক প্রায় রান্নার কাছাকাছি শেষ পর্যায়ে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার